ভারতের জাতীয় খেলার মধ্যে এক অন্যতম খেলা হলো হকি। হকি ভারতের জনপ্রিয় খেলা। ভারতীয় হকি ফেডারেশনের উদ্যোগে আগামী 11 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব 14 ছেলেদের এবং অনূর্ধ্ব 17 মেয়েদের 6-a-side হকি প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা পুলিশ হকি মাঠে। এই উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হলো রাজ্য দল গঠনের এক নির্বাচনী শিবির। এই নির্বাচনী শিবিরে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে 30 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এই নির্বাচনী শিবির থেকে উভয় বিভাগে সর্বমোট 16 জন খেলোয়াড়কে বাছাই করা হয় চূড়ান্ত পর্বের 6-a-side হকি প্রতিযোগিতার জন্য। কি টুর্নামেন্টের জন্য দল গঠন হচ্ছে এবং কোথায় যাবে দল? আমাদের হকি ইন্ডিয়ার গ্রাসরুট একটা ইউনিট আছে। সেই গ্রাসরুট থেকে আমাদের এই হকিকে ডেভেলপ করার জন্য বিশেষ করে বাচ্চাদের আন্ডার 14 এবং আন্ডার 15 এবং 17 মেয়েদের এই হকিটাকে ডেভেলপ করার জন্য আমরা আজকের এই সিলেকশন মিট। এখান থেকে আমরা সিলেকশন করে আগামী 13 থেকে 15 মার্চ কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের ছেলেরা অংশগ্রহণ করবে। রাজ্য দল সম্পর্কে কতটুকু আশাবাদী? যেহেতু 6-a-side টুর্নামেন্ট, তো সেখানে রাজ্য দলের খেলোয়াড়রা মাঠ পাচ্ছে না বা মাঠে অনুশীলন একটা সুযোগ তো থাকছে না, তো কতটুকু আশাবাদী সেখানে কালিম্পংয়ের মাঠে রাজ্য দলের খেলোয়াড়রা তুলে ধরতে পারবে নিজেদের? না, আমাদের মাঠ পাচ্ছে না। আমাদের অলরেডি এক্সট্রা মাঠ হয়ে গেছে সরকারি তরফ থেকে, এখনও এটা আমাদের হাতে আসেনি বা রিলিজ হয়নি। তো আমরা এখান থেকে সিলেকশন করে আমরা আরও 10-12 দিন আমরা ওইখানে এক্সট্রা মাঠ সিলেকশন করব এবং সেখানে প্র্যাকটিস করব, ট্রায়াল ক্যাম্প হবে। সেখান থেকে আমরা আশা রাখি আমরা আমাদের ছেলেরাও ভালো রেজাল্ট করবে। যেহেতু প্রথমবারের আসর, কিসের উপর জোর দেবেন? কারণ উত্তর পূর্ব ভারতের বা সমস্ত আসরে যে সমস্ত খেলোয়াড়রা থাকে তারা অনেকটাই কিন্তু প্রকৌশলী দিক দিয়ে বা আধুনিক টেকনিক দিক থেকে অনেকটাই এগিয়ে, তো সেই জায়গায় ত্রিপুরা কোন দিক থেকে মানে দল গঠন করবে? না, আমাদের ছেলেরা বিশেষ করে আমরা পেনাল্টি কর্নার, যেটা থেকে হকির সবচেয়ে বেশি গোল হয়। ফিল্ড গোল তো এখন কমিয়ে গেছে। বিশেষ আমরা ইন্ডিয়া টিমের দিকে যদি নজর রাখি, সেখানেও দেখছি আমরা পেনাল্টি কর্নার থেকে গোল বেশি হয়। তো আমাদের নজর থাকবে বাচ্চাদের বিশেষ করে পেনাল্টি কর্নার থেকে যাতে গোল করতে পারে বেশি করে, সেদিকে আমরা একটু জোর দেবো। আপনার নামটা? আমি ভাইস প্রেসিডেন্ট হকি ত্রিপুরা। আমার নাম সুজিত বণিক।